আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ক্যাম্বিয়ান কলেজের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের আজকে আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের যে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যামাইডের প্রস্তুতি এবং নাইট্রাস অ্যাসিড দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি এমিনের প্রস্তুতি। আমরা এমিন এবং অ্যামাইড শিখে ফেলছি। আজকে আমরা আলোচনা করব সে যেখানে অ্যামাইড ছিল বা নাইট্রাস অ্যাসিড দ্বারা এমিন প্রস্তুতি, সেখানে আমরা বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইডের নামটা শুনছিলাম। আজকে আমরা সেই সংকেতটা নিয়ে আলোচনা করব যে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইডের হচ্ছে প্রস্তুতিটা কিভাবে করব, এবং আবার আলোচনা করব যে হচ্ছে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড থেকে কিছু কতিপয় যৌগের রূপান্তর বা বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড থেকে কিছু কিছু যৌগ পাওয়া যায়, সেগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাস শেষে যা জানতে পারবে যে হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া বা যুগলায়ন বিক্রিয়া কি বা বলতে কি বুঝো, এর হচ্ছে সমীকরণ সহ বলতে পারবে, এবং হচ্ছে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে। এই ক্লাস শেষে এই দুটো জিনিস শিখতে হবে, একটা স্যান্ডমেয়ার বিক্রিয়া এবং যুগলায়ন বিক্রিয়া কি, এবং হচ্ছে যে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা দেখি বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইডের প্রস্তুতিটা আমরা করতে পারবো। মূলত বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড হচ্ছে এটা হচ্ছে বেনজিন এই হচ্ছে বেনজিন আর ডায়োজেনিয়াম ক্লোরাইড N2Cl, এটাকে বলা হচ্ছে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড। এটার নাম হচ্ছে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড। আমরা এইটার হচ্ছে প্রস্তুতি শিখবো এবং এখান থেকে অন্যান্য যৌগসমূহ কিভাবে রূপান্তর করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক, বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি আলোচনা করতে আমাদেরকে নিতে হবে অ্যানিলিন। অ্যালকে সোডিয়াম নাইট্রাস এবং গাঢ় HCl এর সঙ্গে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া করলে কি পাওয়া যাবে? আমাদের বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড পাওয়া যাবে। মূলত হচ্ছে অ্যানিলিন। আমরা এখানে দেখি এটা হচ্ছে অ্যানিলিন। আমরা অ্যানিলিন সম্পর্কে জানি যে বেনজিন NH2। অ্যানিলিনকে কি করতে হবে? নাইট্রাস অ্যাসিড, সোডিয়াম নাইট্রাস HNO2, এটাকে বিক্রিয়াটা হবে এরকম, সোডিয়াম নাইট্রাস Na2 প্লাস গাঢ় HCl। গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়াটা নিম্ন তাপমাত্রায় 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে N2Cl। এখান থেকে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড এবং উৎপন্ন করবে কি হচ্ছে পানি। এই হচ্ছে আমাদের প্রস্তুতি। তাহলে বেনজিন এই অ্যানিলিনকে সোডিয়াম নাইট্রাস ও গাঢ় HCl দিয়ে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? এটা হচ্ছে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড। এটাকে যদি উচ্চ তাপমাত্রা যদি বাড়ায় দেয় তাহলে এটা থেকে বিস্ফোরকে পরিণত হবে। এজন্য এটাকে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটা করা হয়। এই বিক্রিয়াটা মূলত 3 ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে কি করে? সোডিয়াম নাইট্রাস NaNO2 প্লাস HCl এটা পরস্পরের সঙ্গে কি করে? বিক্রিয়া করে। বিক্রিয়া কি করে? নাইট্রাস অ্যাসিড HNO2 প্লাস সোডিয়াম ক্লোরাইড প্রথম ধাপে কি উৎপন্ন করে? প্রথম ধাপে এই দুটো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, এখানে একটা নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে, যেটা আমরা পরবর্তীতে বিক্রিয়ায় ব্যবহার করি। এর পরবর্তীতে দ্বিতীয় ধাপে কি করে? এই যে অ্যানিলিন ছিল, আমরা বিক্রিয়ায় অ্যানিলিন ব্যবহার করছি NH2 প্লাস HCl পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, এটা আবার দুইটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? যে NH2 অ্যানিলিন হাইড্রোক্লোরাইড NH2HCl এটা হচ্ছে উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে কি উৎপন্ন করে? তাহলে মূলত এই বিক্রিয়াটা হচ্ছে এটা, এখান থেকে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ কি করে? উৎপন্ন করে। তাহলে দ্বিতীয় ধাপে কি? দ্বিতীয় ধাপ থেকে হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটা কি করে? তৃতীয় ধাপে দ্বিতীয় ধাপটা যে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করেছিল, তৃতীয় ধাপে কি করে? যে তৃতীয় ধাপ হচ্ছে আমাদের যে দ্বিতীয় ধাপে যে উৎপাদটা পাওয়া গেছিল অ্যানিলিন হাইড্রোক্লোরাইড NH2HCl, এটা এই প্রথম ধাপে উৎপাদিত নাইট্রাস অ্যাসিডের সঙ্গে HNO2 এটার সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? N2Cl প্লাস হচ্ছে 2 অনু পানি। তাহলে এই পেলাম আমরা হচ্ছে ক্লোরো
বেনজিন। মূলত ক্লোরোবেনজিন হচ্ছে 3 ধাপে সংগঠিত হয়। আমাদের পরীক্ষা আসতে পারে যদি ক্লোরোবেনজিন উৎপাদনের বা বেনজিন ডাইজোনিয়াম এর প্রস্তুতি আলোচনা করা মূলনীতি সহ, তাহলে আমাদের কি করতে হবে 3টা ধাপ উল্লেখ করে দিতে হবে এবং প্রথমে বিক্রিয়াটা দিতে হবে। আর যদি বলে 2 মার্কের প্রশ্ন যে বেনজিন ডাইজোনিয়াম কিভাবে প্রস্তুতি করতে হয় সমীকরণ সহ লেখো, তাহলে আমাদের কথাগুলো লিখলে হয়ে যাবে। তবে এনিলিনকে সোডিয়াম নাইট্রেট ও গাঢ় HCl এর সঙ্গে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া করলে কি পাওয়া যায়? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়। যদি উচ্চ তাপমাত্রায় করা হয় তাহলে বিস্ফোরক হিসেবে পাওয়া যায়। তাহলে আমরা উচ্চ তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটানো সম্ভব না। তাহলে আমরা কি পেলাম যে হচ্ছে প্রথম ধাপ এখানে হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে মূল বিক্রিয়া। এখান থেকে 3 ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে উৎপন্ন করে নাইট্রাস অ্যাসিড, দ্বিতীয় ধাপে উৎপন্ন করে কি হচ্ছে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, তৃতীয় ধাপে কি উৎপন্ন করছে আমাদের? তৃতীয় ধাপটা নাইট্রাসের সঙ্গে বিক্রিয়া করে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। এই হচ্ছে আমাদের বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। খুব সিম্পল একটা সমীকরণ বা ইকুয়েশন, যেটা আমরা এর আগে অনেকবার করছি। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বারবার আলোচনা করা হয়েছে। আজকে আমরা কি দেখলাম মনে। এখন দেখব যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে অন্যান্য যৌগ, কতিপয় যৌগের হচ্ছে রূপান্তর। এই রূপান্তরগুলো দেখতে হলে কি করতে হবে? এক নম্বরে আমরা কি করব? বেনজিন তৈরি করব। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি প্রস্তুত করব? বেনজিন তৈরি করব। তাহলে মূলত বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে কতিপয় যৌগের প্রস্তুতি আমরা প্রথমে উৎপাদন করব হচ্ছে কি? বেনজিন। তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে কি হবে? তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, বেনজিন এ হচ্ছে N2Cl। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কি করতে হবে? হাইপোফসফরাস। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে হাইপোফসফরাস বিক্রিয়া করলে কি পাওয়া যায়? বেনজিন পাওয়া যায়। তাহলে হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম H3PO2 প্লাস পানি, এটার সঙ্গে এই বিক্রিয়া করলে কি পাওয়া যাবে? একটা কি পাওয়া যাবে? বেনজিন পাওয়া যাবে। বেনজিন পাওয়া যাবে প্লাস H3PO4 প্লাস এই যে হচ্ছে একটা যৌগ পদ। তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যে যৌগটা আমাদের ছিল, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে হাইপোফসফরাসের সঙ্গে বিক্রিয়া করলে কি পাওয়া যায়? বেনজিন পাওয়া যায়। তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে সহজে আমরা কি হাইপোক্লোরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে হাইপোফসফরাস, এটাকে বলে হাইপোফসফরাসের সঙ্গে বিক্রিয়া করলে কি পাওয়া যাবে? বেনজিন পাওয়া যাবে। তাহলে আমাদের পরীক্ষা এরকম আসতে পারে বেনজিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে হচ্ছে আমরা বেনজিন পেতে পারি। এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের ফেনল। এখানে জায়গা নাই, তাহলে আমি এখানে লিখি। তাহলে 2 নাম্বার হচ্ছে ফেনল। এটা হচ্ছে যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর্দ্র বিশেষিত করলে, অর্থাৎ পানির সঙ্গে বিক্রিয়া করলে, এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটাকে কোনো কিছু নাই, এটা আর্দ্র বিশ্লেষণ করলে এই যে 40 থেকে 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত? 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই যে এখানে বলা হয়েছিল যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটানো, যদি উচ্চ তাপমাত্রায় হয় তাহলে বিস্ফোরক হিসেবে পাওয়া যায়। এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা। এই উচ্চ তাপমাত্রায় এটা হচ্ছে বিক্রিয়াটা করলে কত? 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সঙ্গে আর্দ্র মিশ্রণ করলে কি পাওয়া যাবে? আমাদের ফেনল পাওয়া যাবে। তাহলে এখানে হচ্ছে একটা হচ্ছে ফেনল। প্রতিটার ক্ষেত্রে ফেনল, এখান থেকে যদি অন্য কিছু উৎপাদন করি তাহলে হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস প্লাস হচ্ছে HCl পাওয়া যায়। মূলত উৎপাদ আমাদের এটা দরকার, এখানে এটাই হচ্ছে আমাদের ফেনল। তাহলে কি কি পেলাম আমরা? একটা পেলাম বেনজিন, একটা পেলাম হচ্ছে ফেনল। এবার আমরা আলোচনা করব অ্যানিলিন কিভাবে পাওয়া যাবে। অ্যানিলিন
অ্যানিলিন। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl সহযোগে বিজারিত করলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl সহযোগে বিজারিত করলে কি পাওয়া যাবে? অ্যানিলিন পাওয়া যাবে। যেমন হচ্ছে অ্যানিলিন, যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এই হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড N2Cl, এখানে কি করতে হবে? বিজারণ করতে হবে কার উপস্থিতিতে? জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl, জিঙ্ক ক্লোরাইড ও হচ্ছে HCl, এটার সঙ্গে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এখান থেকে একটা কি উৎপন্ন? অ্যানিলিন পাওয়া যায়। N2Cl প্লাস হচ্ছে কত? HCl। আমরা এখানে এই বিক্রিয়াটা করতে পারি। তাহলে হচ্ছে এটাকে হচ্ছে বিক্রিয়া করার পরে কি পাওয়া যাবে? অ্যানিলিন পাওয়া যাবে। এবং এটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, যেহেতু এখানে N ছিল, NH2 অ্যামোনিয়া বা হচ্ছে NH4Cl, NH4Cl, তাহলে একটা পাইলাম ফেনল, একটা হচ্ছে বেনজিন, একটা হচ্ছে আমরা হচ্ছে তিনটা পেয়েছি। এবার আমরা আলোচনা করব ক্লোরোবেনজিন কিভাবে হচ্ছে ক্লোরোবেনজিন পাওয়া যায়। 4 নাম্বার হচ্ছে ক্লোরোবেনজিন। 4 নাম্বার ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনকে কি করতে হবে? মূলত ক্লোরোবেনজিন হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটাই, কোনো কিছু নাই, সব সময় এটা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে কিউপ্রাস ক্লোরাইড ও গাঢ় HCl সহযোগে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করবে। এটাকে ক্লোরোবেনজিনকে কিউপ্রাস ক্লোরাইড ও HCl সহযোগে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা যদি ঘটানো হয়, তাহলে কি হবে? ক্লোরোবেনজিন থেকে কি পাওয়া যায়? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা পাবো ক্লোরোবেনজিন। এইটা এখান থেকে আমরা কি পাচ্ছি? হচ্ছে ক্লোরোবেনজিন। এই বিক্রিয়ার ফলে আমরা কি পেলাম? একটা হচ্ছে ক্লোরোবেনজিন প্লাস হচ্ছে নাইট্রিক গ্যাসটা, আমরা প্রতিটার ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই যে ক্লোরোবেনজিন, এই বিক্রিয়াকে বলা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া। বিজ্ঞানী সেন্ট মেয়ার আবিষ্কার করেন বলে এই নাম অনুসারে এটাকে বলা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া। আমাদের পরীক্ষা আসতে পারে সেন্ট মেয়ার বিক্রিয়া কি? সেন্ট মেয়ার বিক্রিয়া হচ্ছে কি? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে 100 ডিগ্রি সেলসিয়াস কিউপ্রাস ক্লোরাইড ও HCl সহযোগে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? ক্লোরোবেনজিন পাওয়া যাবে। এই বিক্রিয়াকে বলা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া। এই বিক্রিয়াকে সেন্ট মেয়ার বিক্রিয়া বলে। এটা একটা নামধারী বিক্রিয়া। আমরা যেগুলো বিক্রিয়া, কার্বিলেমিন বিক্রিয়া, কোপ বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া, তারপর হচ্ছে রাইবোটামিন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো করছি, তার মধ্যে এইটা একটা সংযুক্ত হবে যেটাকে বলা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া। তাহলে এখান থেকে ক্লোরোবেনজিন পেলাম, তাহলে যেটাই ক্লোরোবেনজিন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে যে ক্লোরোবেনজিনটা পাওয়া যায়, এই বিক্রিয়াকে বলা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া। এবার দেখুন যে প্যারা হাইড্রক্সি বেনজিন, তাহলে 5 নাম্বার হচ্ছে প্যারা হাইড্রক্সি বেনজিন। এই প্যারা হাইড্রক্সি বেনজিনটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড হচ্ছে ফেনলকে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ও ফেনলকে লঘু ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি, এখানে এটা আর এখান থেকে করলে এখানে একটা কি হয়? হাইড্রোজেন। তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে ফেনল লঘু ক্ষারের উপস্থিতি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লঘু ক্ষারের উপস্থিতি উত্তপ্ত করলে বা যোগ করা হলে এটা লঘু ক্ষার, এটা হচ্ছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ও হচ্ছে ফেনলকে লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হলে কি হয়? এখান থেকে এটা হচ্ছে অপসারিত হয়, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হচ্ছে ক্লোরিন, এই দুইটা যোগ হয়ে কি উৎপন্ন করে? HCl। তাহলে এখানে কি থাকে? তাহলে মূলত আমাদের বিক্রিয়াটা যে অংশটুকু থাকে, তাহলে কি উৎপন্ন করে? এখান থেকে নাইট্রোজেন, প্যারা হাইড্রোক্সি। এই বিক্রিয়াকে বলা হচ্ছে যুগলায়ন বিক্রিয়া, যে দুইটাই একসঙ্গে কি হয়ে গেছে? দুই পাশে দুইটা যৌগ ছিল, যে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিকের জাতক দুইটা, একটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে ফেনল। এখান থেকে হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটা অপসারিত হওয়ার পর দুইটা কি এক জায়গায় যুক্ত হয়ে গেছে। এইটাকে এইভাবেই হচ্ছে আমরা প্যারা হাইড্রোক্সি, এই যে প্যারা হাইড্রোক্সি বেনজিন, এই বিক্রিয়াকে বলা হচ্ছে যুগলায়ন বিক্রিয়া। তাহলে আমাদের যুগলায়ন বিক্রিয়া কি বা হচ্ছে কার্বনিক বিক্রিয়া কি? এটাই হচ্ছে যুগলায়ন বিক্রিয়া, এটাকে বলা হচ্ছে কার্বনিক বিক্রিয়া। তাহলে এইভাবে কার্বনিক বিক্রিয়া মূলত দুইটা চক্র একসঙ্গে যুক্ত হয়ে যাবে। তো
তো এটাকে বলা হচ্ছে যুগল আয়ন বিক্রিয়া। তাহলে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম যে বেনজিন ডাইহাইড্রোজেন নিউক্লিয়াইডের প্রস্তুতি। বেনজিন ডাইহাইড্রোজেন নিউক্লিয়াইড প্রস্তুত করতে 3 ধাপে প্রস্তুত করা লাগে। তো এরপরে হচ্ছে বেনজিন ডাইহাইড্রোজেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় সেটা হচ্ছে স্যান্টমিয়ার বিক্রিয়া এবং একটা হচ্ছে যুগল আয়ন বিক্রিয়া। এর পরবর্তী আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে বেনজিন ডাইহাইড্রোজেন নিউক্লিয়াইড থেকে কিভাবে বেনজিন পাওয়া যাবে, কিভাবে ফেনল পাওয়া যাবে, ক্লোরোবেনজিন পাওয়া যাবে, কিভাবে প্যারাহাইড্রক্সি বেনজিন পাওয়া যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো একটু দেখা যাক। যে হচ্ছে প্রথমে আলোচনা করছে বেনজিন ডাইহাইড্রোজেন নিউক্লিয়াইডের প্রস্তুতি নিয়ে। এই প্রস্তুতি এবং এই ধাপটা 3 ধাপে সম্পূর্ণ হয়। 3 ধাপের মধ্যে 2টা ধাপ আগে দেওয়া আছে, প্রথম 2টা ধাপ এবং হচ্ছে তৃতীয় ধাপের মধ্যে আমরা কি পেয়েছি বেনজিন ডাইহাইড্রোজেন নিউক্লিয়াইড। এবার বেনজিন ডাইহাইড্রোজেন নিউক্লিয়াইডের কিছু যৌগ প্রথমে আমরা পেয়েছি কি বেনজিন, এরপরে পেয়েছি ফেনল, তারপরে পেয়েছি অ্যানিলিন এবং নেক্সট পেয়েছি হচ্ছে ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনকে বলা হচ্ছে স্যান্টমিয়ার বিক্রিয়া এবং এখানে পেয়েছি প্যারাহাইড্রক্সি বেনজিন। এই বিক্রিয়াকে বলা হচ্ছে যুগল আয়ন বিক্রিয়া। তাহলে আজকের ক্লাসে আমরা যতটুকু খুব ভালো করে এই ইকুয়েশনগুলো খুব ভালো করে বাসায় করবা এবং এখান থেকে প্রশ্ন যেই পার্ট শেষে যে তোমরা শিখতে হবে এখানে দেওয়া আছে। তো বাড়ির কাজ হচ্ছে তোমাদের যে ক্লোরোবেন যে প্রস্তুতিটা এরকম ভালো করে করবা এবং হচ্ছে যে নামধারী বিক্রিয়া স্যান্টমিয়ার বিক্রিয়া যুগল আয়ন বিক্রিয়া আছে এগুলো খুব ভালো করে করবা এবং নেক্সট ক্লাসে জন্য হচ্ছে এই পরবর্তী সমীকরণগুলো আবার আলোচনা করব যাতে তোমাদের সুবিধা হয়। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।